আসমানের ওই ফেরেশতারা বলে, আজকে মোদের খুশির দিন। আসমানের ওই ফেরেশতারা বলেন, আজকে মোদের খুশির দিন। কুরাইশ বংশে জন্ম নিলেন রাহমাতাল লিল আলামিন। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আপনাকে তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ, দয়া স্বরূপ করে পাঠালাম। ও সোনার চাঁদেরা, গাম্ভীরগাছি এলাকার মানুষেরা, আমার আল্লাহ পাক আবার আমার রাসূল সম্পর্কে কোরআন শরীফের মধ্যে ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয় আমার নবী, আয় আমার রাসূল, জগতের মানুষকে জানিয়ে দেন, পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, তারা যদি আমি রবকে পেতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার অনুকরণ করে। কেননা আপনার অনুসরণ অনুকরণ করা মানে আমি আল্লাহ আমার অনুসরণ করে নেওয়া। ও সোনার চাঁদেরা, আবার কিতাবের মধ্যে এসেছে, কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দয়াময় তোমাদের কাছে দুটো জিনিস পাঠিয়েছি। একটা হলো আল্লাহ পাকের কিতাব কোরআন শরীফ, আর একটা হলো নূর, হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মানুষের কাছে আল্লাহ পাক নূর হিসাবে পাঠিয়েছে। নবী নবী নাম শুনেছেন, নবী কানে শুনেছেন, নবীর রওজা শরীফ দেখেছেন, রাসূলকে দেখেছেন। নবী নাম শুনেছেন, যে নবী নাম কানে শুনেছেন, নবীর রওজা শরীফ চোখে দেখেছেন, ক্যালেন্ডারে দেখেছেন, মোবাইলে দেখেছেন, রাসূলকে দেখেছেন, দয়ার হাবিবকে। ধন্য হয়েছি মোরা ধন্য, ওগো বিশ্ব নবী তোমারই জন্য। ধন্য হয়েছি মোরা ধন্য, ওগো বিশ্ব নবী তোমারই জন্য। নবী পাকের কদর আল্লাহ দিয়েছে। তামাম পৃথিবীতে বিশ্ব নবী দিবস হচ্ছে। এক ধরনের মানুষ, তারা বিয়াদব, তারা বলে বেড়ায় নবী দিবস করা বেদাত। নাউজুবিল্লাহ, নবী দিবস করা বেদাত। গাম্ভীরগাছির মানুষ সব ভুল করে ফেললো, তামাম দুনিয়ার মানুষ অন্যায় করে ফেললো। দুনিয়ায় বড় বড় আলেম, হাফেজ, কারি, মাওলানা, পীর, ওলি, বুজুর্গ, সুফি, দরবেশ সব ভুল করে ফেললো। নবী দিবস করা বেদাত, নাউজুবিল্লাহ। কথা বুঝেছেন না? এক ধরনের মানুষ এগুলো বলে, সব শুনবেন না। এই কচি, শুনতে পাওনি? ক্যাসেট গুলো বন্ধ করো না।
ক্যাসেটগুলোকে সরানা, ক্যাসেটগুলোকে সরানা। কথা বুঝেছেন না? বেদাত নাজায়েজ, কোন ফতোয়া বাজিতে যাবেন না, তোর ফতোয়া তোর কাছে রেখে দে। তামাম দুনিয়ায় বড় বড় ওলি আউলিয়া গওস কুতুব আবরার বিশ্ব নবী দিবস করেছেন, আমি আপনাকে প্রমাণ দিয়ে দেব, প্রমাণ দিয়ে দেব। তবে এমন ভাবে নবী দিবস পালন করবেন না যে যেমন ধারা মহরম পালন হয়, হাসান হোসেন দাঁড়াম দুলুম হই হাই লাঠি সুতা, এভাবে নয়, এইভাবে নয়। কথা বুঝেছেন? নবী দিবস পালন করবেন, ঢোল তবলা বাজাবেন, হই হই করবেন, গ্রামের ছুটোছুটি র্যালি হ্যান ত্যান হাবি যাবি না। এই যে আজকে আপনারা নবী দিবস পালন করছেন, একসঙ্গে বসে মজলিসে বসে জলসায় বসে রাসূল পাকের কথা আলোচনা, আল্লাহর শরীয়তের কথা আলোচনা, রাসূল কি বলে গেলেন, আমাদের কি আদেশ দিলেন, এতিম এসির বেওয়া বাপ মারা মামারা অনাথ তাদের সঙ্গে কি আচরণ, কি ধরনের আল্লাহ রাসূল সম্পর্ক করলেন, মানব সেবা কিভাবে করে গেলেন। সেই সময় বড় বড় গায়ের কম ইহুদি নাসারা খ্রিস্টান বেধর্মীদের কাছে আল্লাহর রাসূল কিভাবে আল্লাহর দ্বীনের পয়গাম দিয়েছিলেন, কিভাবে মানুষকে টানবার জন্য কাছে আনার জন্য তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করেছিলেন, এইসব কথা আলোচনা করা। যে রবিউল আউয়াল মাস নবী দিবস উপলক্ষ করে কিছু গরিব অসহায়কে কাপড় বিতরণ করা, কিছু বস্ত্র দান করা, মানুষকে কিছু দেওয়া, কোনো জামা কাপড় লুঙ্গি কাপড় বাচ্চা কাচ্চাদের মায়েদের কিছু বোরকা কিনে এনে বাচ্চা মায়েদের কিছু কিছু আভরণের জন্য কিছু বোরকা দান করা, নবী দিবস উপলক্ষ, এগুলো বিরাট কাজ, এগুলো বিরাট কাজ। আমি হাওড়া জেলায় এক জায়গায় করি, বহু জায়গায় হয়, তার মধ্যে হাওড়া জেলায় এক জায়গায় জলাদাওড়া বলে একটা গ্রাম আমতার পাশে আমি নবী দিবস করি। কিছু কম বেশি 1500 মানুষকে, 1500 মানুষকে খালি বস্ত্র দেওয়া হয়, ক্যাঁথা, আপনার এই কম্বল, কাপড়, জামা, শাড়ি, লুঙ্গি, বাচ্চাদের কাপড়, মায়েদের বোরকা। যে এবারে বলেছি কিছু কাফন নেবে, এবারে বলেছি কোচি মসজিদে 100টা কাফন রেখে দেবে, 100টা কাফন। অনেক গরিব মানুষ আছে, তাদের অসুবিধে, কেউ মাইয়েত হয়ে গেলে আমাদের নবী দিবসের কমিটির তরফ থেকে তাদেরকে কাফন খরচ খরচাটা সব আমরা বহন করব। সোশ্যাল কাজ, খেদমাতে খালক তাহফুজে দ্বীন, খেদমাতে খালক। বড় ভাইজান বলতেন আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, খেদমাতে খালক মানুষের সেবা করা, তাহফুজে দ্বীন দ্বীনের হেফাজত করা, এটাই তো আমাদের কাজ। যে রাসূল পাক কি করে গেছেন, তাহফুজে দ্বীন খেদমাতে খালক, কিভাবে মানুষের সেবা করেছেন, কিভাবে মানুষ আজকে তামাম পৃথিবীতে আল্লাহর রাসূলের স্মরণে এখনো হাজার হাজার মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কেন মুসলমান হচ্ছে? আমার রাসূল পাকের জীবনী, রাসূল পাকের কিতাব তারা পড়ছে, বাংলায় বেরিয়ে গেছে, ইংরেজিতে বেরিয়ে গেছে, উর্দুতে বেরিয়েছে, আরবিতে বেরিয়েছে, ফার্সিতে বেরিয়েছে। তামাম দুনিয়ায় যত রকমের ভাষা আছে, তামাম পৃথিবীতে যত রকমের ভাষা আছে, প্রত্যেকটা ভাষায় আমার রাসূলুল্লাহর জীবনী বেরিয়ে গিয়েছে। তামাম পৃথিবীতে যত রকমের ভাষা, আপনি বাঙালি মানুষ বাংলা ভাষা, উর্দু ভাষা, আরবি ভাষা, ইংলিশ ভাষা, চাইনার মানুষ চাইনিজ ভাষা, এমনও পৃথিবীতে অনেক ভাষা আছে যেগুলো আমরা জানি না, শুনি না। পৃথিবীতে এমনও অনেক ভাষা আছে যেগুলো আমরা জানি না, শুনি না, শুনতেও পাই না। সেই সমস্ত ভাষাতেও আমার রাসূলুল্লাহ জীবনী বেরিয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীতে এখনো লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এমনি ওয়ামা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও সোনার চাঁদেরা, ও আমার সোনার মানিকেরা, বাবারা, একবার লক্ষ্য করে দেখো মন, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী আমার এই দুনিয়ায় তাশরীফ আনার আগে এই দুনিয়াতে আল্লাহ তাআলা 1,24,000, ইখতিলাফ 2,24,000 নবী আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছিলেন। ও সোনার মানিকেরা, तमाम नबीদের ভিতরে একজন নবী ছিলেন যিনার নাম হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী মূসা तमाम দুনিয়ার নবীদের মধ্যে একজন নবী। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আহা, পথের মধ্যে দেখতে পেলেন একজনা মেয়ে ছেলে একটা গাছের গোড়ায় বসে বসে আল্লাহ তাআলার জিকির করছে, আল্লাহ পাকের জিকির করছে। আল্লাহ নবী হযরত নবী মূসা সাল্লাম দেখতে পেলেন, ও সোনার চাঁদেরা, ওই মেয়ে ছেলেটা অঝর নয়নে কেঁদে জারে জার হয়ে যান। আল্লাহর নবী হযরত নবী মূসা ওই বুড়ি মেয়েটাকে আল্লাহর নবী মূসা বলেছিলেন, ও মা মেয়ে ছেলে, মা মেয়ে ছেলে, আপনি কেন কাঁদেন মা? কি হয়েছে মা? কি কারণে আপনি কাঁদেন? ওই সময় মেয়ে ছেলেটা বলেছিলেন, ও নবী মূসা, আমার একটা ছেলে মারা গিয়েছে, আমার একটা বাচ্চা মারা গিয়েছে, আমি মেয়ে ছেলে মা কেঁদে জারে জার হয়ে যায়। আমি মা কেঁদে জারে জার হয়ে যাচ্ছি, আমার একটা বাচ্চা মারা গেছে। আল্লাহ প্রত্যেকের বাচ্চা কাচ্চাকে আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, বলুন আমিন। আরো জোরে বলেন। ছেলে মরার জ্বালা, ছেলে মরার জ্বালা যার যার ছেলে মারা গেছে তারাই জানে। বাপের সামনে ছেলের লাশ, যে আমার আব্বা জানের একটা ছেলে ইন্তেকাল করেছিলেন, আমার আব্বা জানের হাবিবুর রহমান, কথা বুঝেছেন না? একটা বাচ্চা, আমার আব্বা জান অপারেশন করার পক্ষপাতী ছিলেন না, অপারেশন করা, গলায় একটা কি হয়েছিল, বাচ্চাটা ইন্তেকাল করেছিলেন। আমাদের দলিজের উপরে যেটা দিয়ে আব্বাজান যে গেট দিয়ে ঢুকতেন, ওই গেটের ওপরটায় কলকাতা থেকে লাশকে যে কাঠের বাক্সটা করে নিয়ে এসেছিল, যে কাঠের বাক্সটা করে নিয়ে এসেছিল, ওই বাক্সটাকে আব্বাজান দরওয়াজার ওই বেরোবার টালির চাল, টালির দলিজ আব্বার ছিল, টালি খোলার দলিজ আপনারা দেখেছেন, ওই দলিজের ওপরটাই আব্বাজান রেখে দিয়েছে। আর যেখানে ওই ভাইকে দাফন দেওয়া হয়েছিল আমাদের দরবারের সামনে কবরস্থান, ওই কবরটা ঘিরে মাঝখানটায় চারটে কোণে, চার কোণে চারটে খুঁটি মতো করে উপরটায় লাল রং লাগিয়ে দিয়েছিলেন, চিহ্ন, শহীদ, শহীদ হয়ে গিয়েছিলেন। যে হুজুর কেবলা প্রায় ওই দিকটাই তাকাতেন, চোখ দিয়ে ছলছল করে পানি পড়তো, কাঁদতেন, কাঁদতেন। কেন? ওই ছেলেটাকে যখন কলকাতায় নিয়ে যাওয়া হয়, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির গলাটাকে এত জোরে জড়িয়ে ধরেছে, আব্বা আমি যাব না, আব্বা আমি যাব না, আব্বা আমি যাব না, আব্বা আমি যাব না, আব্বা।
জোর করে টেনে বাচ্চাটাকে কলকাতায় সেই সময় নার্সিং হোমে দেওয়া হলো। সেই সময় নার্সিং হোমে ইন্তেকাল করেছিলেন। ওই যাবার সময় যে আব্বাজানকে জড়িয়ে ধরে, আব্বা আমি যাব না, আব্বা আমি যাব না, ওই যে কান্নাটা, যখনই আব্বাজান দলিয়ে বেরোতেন ওই তক্তার দিকে, ওই খাপটার দিকে, যাতে করে লাশটা এনেছিল কাঠের বাক্সটা, ওইদিকে তাকাতেন, হুজুরকে হাউ হাউ করে কাঁদতেন। আমি নিজের চোখে দেখেছি। কথা বুঝেছেন না? যাদের বাচ্চা চলে যায় তারা জানে। আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চা সকলের হায়াত কিসমত দারাজ করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওরাই আমাদের খাটিয়া ধরবে, এটাই তো আমাদের জন্য খুশি। আমাদের বাচ্চারা আমাদেরকে কাঁধে করে নিয়ে যাবে, আমাদের বাচ্চারা আমাদের খাটিয়া ধরে নিয়ে যাবে, আমাদের বাচ্চারা আমাদেরকে ধরে ধরে কবরস্থানে কবরে মাটিতে শুয়াবে। বিসমিল্লাহে ওয়াবিল্লাহে ওয়াফি সাবিলিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিসমিল্লাহে ওয়াবিল্লাহে ওয়াফি সাবিলিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া করে বাচ্চারা আমাদেরকে কবরে শুয়াবে, এটাই তো আমাদের খুশি না? তাদের লাশ আমরা না পাবো, নাউজুবিল্লাহ। আল্লাহ হায়াত দারাজ করে। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ওই মেয়ে ছেলেটাকে আল্লাহ নবী হযরত নবী মুসা বলেছিলেন, মা কেন কাঁদছেন মা? হুজুর আমার একটা বাচ্চা ইন্তেকাল করেছে, আমি কেঁদে জারে জারে হয়ে যাই। আল্লাহ নবী বলেছিলেন, ও মা মেয়ে ছেলে, তোমার বাচ্চাটার বয়স কত? তোমার কচিটার বয়স কত? ওই সময় মেয়ে ছেলেটা বলেছিলেন, ও নবী মুসা, আমার বাচ্চাটার বয়স হলো 400 বছর। 400 বছর। কোন কোন রাওয়ায়াতে এসেছে 600 বছর। 400 বছর বয়স। আমি কেঁদে জারে জার হয়ে যাই। ও সোনার চাঁদেরা, ছেলের বয়স যদি 400 বছর হয়, তাহলে মায়ের বয়স কত হতে পারে? চিন্তা করে দেখুন। মা কেঁদে জারে জার হয়ে যায়। আল্লাহ নবী বলেছিলেন, ও মা মেয়ে ছেলে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনার বাচ্চাটা 400 বছর হায়াতে ছিল, 400 বছর জীবিত আছে। আখিরি জামানার নবী, আখিরি জামানার নবী, শেষ নবী, তিনার উম্মত উম্মতি যারা দুনিয়ার জমিনে আসবে, তারা 100 কিছু কম বেশির মধ্যে তারা ইন্তেকাল করবে। 100 কিছু কম বেশির মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। আপনার ছেলে তো 400 বছরে জীবিত ছিল। বলার সঙ্গে সঙ্গে ওই মেয়ে ছেলেটা নবী মুসা সাল্লামকে বলেছিলেন, ও নবী মুসা, আল্লাহ তাআলা আমাকে আপনার উম্মতি না করে আমার আল্লাহ পাক আপনাকে আর আমাকে আল্লাহ পাক আপনার উম্মতি না করে আখিরি জামানার নবীর উম্মতি যদি করতেন, 100 বছর একটা গাছের গোড়ায় বসে 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 আমার আল্লাহ পাকের তাসবিহ পড়ে আল্লাহ আল্লাহ জিকির করে কাটিয়ে দিতাম। আল্লাহ আমাকে আপনার উম্মতি করলেন কেন? আখিরি জামানার নবীর উম্মতি করলে 100 বছর একটা গাছের গোড়ায় বসে আল্লাহ তাসবিহ পড়ে কাটিয়ে দিতাম। বলেন, নবী দিবসের মাহফিল, এত বড় প্যান্ডেলে লোকজন সব বসে আছেন, পুরো ঠাসা মাহফিল, সবাইয়ের ইশার নামাজ হয়েছে কি গো? এত বড় মাহফিল, সব লোক ঠাসা, পুরো ভর্তি। বলেন তো দেখি, সব কথা বাদ দেন, আজকের দিনে যে নবী দিবসে বসেছেন, আজকের দিনে সবাই ইশার নামাজটা পড়েছেন? মসজিদে আসরের নামাজ হচ্ছে, আব্বাজানের মাজারের লোক ভর্তি। হুজুর কেবলা আব্বাজান ছোট হুজুর কেবলা রওজায়
মানুষ দাঁত খেয়ে আছে। কচি কি করছো তোমরা? আর এক একজন জিয়ারাত করে যেন মনে হচ্ছে ওয়াজ করছে, মোনাজাতটা করছে যেন মনে হচ্ছে ওয়াজ করছে, ওদিকে নামাজ চলছে। কচি এই ছেলে, নামাজ হচ্ছে জিয়ারাত, জিয়ারাত যাও আগে নামাজ, নামাজ আদায় করো, তারপরে জিয়ারত করবে। আল্লাহর ওলি খুশি হয়ে যাবে, খুশিতে ভাগে ভাগে হয়ে যাবে। ওদিকে নামাজ ফরজ, নামাজ ফরজ, কবর জিয়ারত করা ফরজ নয়, কবর জিয়ারত করা সুন্নাত, কবর জিয়ারত করা সুন্নাত। নামাজকে আল্লাহ পাক ফরজ করেছে। জি হ্যাঁ, বুঝে শুনে কাজ করতে হবে, ফিরতে হবে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের কাছে। আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া ভবে দুঃখের ভাগী কেউ না হবে, ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, ঘোর ফেরে মেরে বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। ও সোনা চাঁদেরা, সোনার মানিকেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবীকে সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী আমার, কাল কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী আলাইহিমুস সালাম, এত নবীর উম্মত কিয়ামতের ময়দানে হাজির হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত নবীর উম্মতদের মধ্যে আপনি আপনার উম্মতগুলোকে কিভাবে চিনবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার উম্মত, এটা আপনার উম্মত, এটা আপনার উম্মত, এটা আপনার উম্মত, আপনি কিভাবে জানবেন? আল্লাহর নবী বলেছিলেন, বাবা সাহাবাগণেরা, আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতি গুলোকে চিনে নেব, চিনে নেব, চিনে নেব, চিনে নেব, চিনে নেব। কেননা তাদের উজুর জায়গাগুলো থেকে, তাদের উজুর জায়গাগুলো থেকে আমার আল্লাহ পাক নূর চমকাতে থাকবে। আরো জোরে বলুন, নামাজ আগে না কবর জিয়ারত আগে? হ্যাঁ, হুজুরের মোহাব্বতে কাঁচার খেয়ে পড়ে যাবে, হুজুরের মোহাব্বতে কাঁচার খেয়ে পড়ে যাবে। রাসূল বলছেন, নামাজ আমার চোখের ঠান্ডা, নামাজ আমার চোখের জ্যোতি, নামাজ আস-সালাতু মিরাজুল মুমিনিন। রাসূল মিরাজে গেলেন, আল্লাহ আপনি আমাকে দিদার দিলেন, আল্লাহ আপনি আমায় দিদার দিলেন, আমার উম্মতদের দেবেন না? আল্লাহ আপনার দিদার আমি পেলাম, আমি রাসূল আপনার দিদার পেয়েছি, আল্লাহ আমার উম্মতদের আপনার দিদার দেবেন না? আল্লাহ বললেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, আপনার উম্মতদের জন্য, আপনার উম্মতদের জন্য আস-সালাতু, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজটাকে আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ মেরাজ করে দিলাম। মসজিদে আসেন, আমার পীর কেবলাদের দেখেছি বাবা, বড় হুজুর, মেজলা হুজুর, ন হুজুর, আব্বাজান, ছোট হুজুর, আল্লাহ করে 4টে পীর কেবলাকে আল্লাহ দেখিয়েছেন। মেঘে মেঘে বেশ বেলা হয়েছে, মেঘে মেঘে বেশ বেলা হয়েছে, বড় হুজুরকে দেখেছি, মেজলা হুজুর কেবলা চাচা যান, ন হুজুর কেবলা আব্বাজান, ছোট হুজুর দেখেছি। নামাজ, নামাজ, তারপরেও আরো বেশি বেশি চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, ইসরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, কাবলাল জুমা নামাজ, বাদাল জুমা নামাজ, আখিরি জোহর নামাজ, ওয়াক্ত সুন্নাত নামাজ, যে
তারপরে প্রত্যেক দিন মাগরিবের নামাজ পড়ে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ। যারা বিশেষ করে ইলমে তাসাউফ করেন, যারা হুজুর কিবলাদের হাতের বায়াত বাতিনি ইলম যারা করছেন, যারা তাসবিহ পড়েন, যারা জিকির করেন, ইলমে তাসাউফ চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দি তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, যারা তরিকার সবক আমল করেন, মাগরিব পর, ঈশা পর, ফজর পর, তাদেরকে তো বিশেষ করে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়তেই হবে। যে এখন কিছু বুঝতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো রে আমার মন, মরবি যখন বুঝবি তখন এই কলেমা শরীফের কি গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো রে আমার মন, মরবি যখন বুঝবি তখন এই কলেমা শরীফের কি গুণ। বড় ভাইজান বলতেন, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব বড় ভাইজান বলতেন, বাবা মাহশারের ময়দানে ইল্লাল্লাহ, বিচারের প্রান্তরে ইল্লাল্লাহ, অন্ধকার কবরে ইল্লাল্লাহ, মাহশারের ময়দানে ইল্লাল্লাহ, বিচারের প্রান্তরে ইল্লাল্লাহ, অন্ধকার কবরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সোনার চাঁদেরা, খালি নবী দিবস করে লাপালে হবে না। নবী যে কথাটা বলে গেছেন সেটা মানতে হবে। হাকিম মানি, হাকিমের হুকুম মানি না, মানা হবে না। হাকিম মানবো, হাকিমের হুকুম মানবো না। হাকিম মানবো, হাকিমের হুকুম মানবো না। আল্লাহ মানবো, আল্লাহর আদেশ মানবো না। নবী মানবো, নবীর আদেশ মানবো না। মানা হবে না, হবে না। নবী দিবসকে নবী দিবসের মতো, মুহররমকে মুহররমের মতো বাবাজিরা এর মধ্যে কোনো বিয়াদবি না ঘটে যায়, আল্লাহ তাআলার শরীয়তের খেলাফ না হয়ে যায়, তা না হলে বাবা এই নবী দিবস আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সোনার চাঁদ, সোনার মালিক আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। চেষ্টা করবেন বাবা, আল্লাহ হেফাজত করেন। বহুত কালেজার খুন পানি করেছেন, তবে এই পরিবেশটা তৈরি হয়েছে আমার রাসূল পাক তাম দুনিয়ায়, তাম বিশ্বে কলেমা শরীফ চলছে, কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ কম চেষ্টা করেনি, কম চেষ্টা করেনি রাসূলকে হেনস্থ করা, রাসূলকে তাচ্ছিল্য করা, রাসূলকে ছোট করা, কম চেষ্টা করেনি তারা। পেরেছে? পেরেছে? রাসূলকে ছোট করার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য রাসূলের সামনে কত বাজে বাজে কথা তারা বলেছে। পেরেছে? কেন পারবে না? পারবে না। স্বয়ং আল্লাহ পাক আমাকে সাহায্য করেছে। বলুন আল্লাহর তরফ থেকে সাহায্য এসেছে। ভাইজামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, মক্কার জমিনে, মক্কার জমিনে আমার নবী পাক যখন আল্লাহ তাআলার দ্বীন প্রচার করতে লাগলেন, প্রসার করতে লাগলেন, মক্কার মানুষেরা আমার নবী পাককে কোনো মতে তারা মেনে নেবে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ যেখানে যায় রাসূল পাককে সেইখানের মানুষেরা বড় বিয়াদবি করে ফেলে। আল্লাহ নবী শানে তারা বড় বিয়াদবি, বড় গুস্তাগি করে ফেলে। ও সোনার
মানিকেরা, নবী আমার আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে মুনাজাত করে বলেছিলেন, রব্বে আল্লাহ, আয় আমার আল্লাহ পাক, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ পাক আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্বটা আমি নবী মুহাম্মদ যেন সঠিকভাবে আদায় করে নিতে পারি। ও সোনার মানিকেরা, নবী আমার চারিদিকে যায়, যেখানে যায় নবীকে নবী বলে কেউ মানে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ দয়ার নবী আমার মক্কার বিভিন্ন জায়গায় গেলেন, সাদ গোত্রে গেলেন, ইয়ামিন দেশে গেলেন। ও সোনার মানিকেরা, সমস্ত জায়গায় যেখানে যায় যেখানে যায় আল্লাহ নবীকে কেউ নবী বলে মানে না। তায়েফের মানুষেরা নবীকে নবী বলে মানলো না। ও সোনারা, আল্লাহ নবী আপনার আমার নবী পাক আল্লাহ তাআলার কাছে কেঁদে 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 বলেছিলেন, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ যেখানে যাই আমাকে কেউ নবী বলে মানে না, তাবির মানে না, আমাকে রাসূল বলে মানে না, ইয়ামিন দেশের মানুষেরা আমাকে নবী বলে মানে না, সাত গোত্রের মানুষেরা আমাকে নবী বলে মানে না, আমি যেখানে যাই আমাকে কেউ নবী বলে না। ও শোনারা, আল্লাহ পাক বলেছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম আপনি যান আমার রাসূল পাককে জানিয়ে দেন, আমার হাবিব পাককে বলে দেন, তারা যদি আপনাকে নবী বলে না মানে তাতে কোনো দুঃখ করবেন না। ইয়ামিন দেশের মানুষেরা আপনাকে যদি নবী বলে না মানে তাতে কোনো যায় আসে না। সাত গোত্রের মানুষেরা আপনাকে নবী বলে যদি না মানে তাতে কোনো যায় আসে না। ইয়ামিন দেশের মানুষেরা আপনাকে যদি নবী বলে না মানে তাতে কোনো যায় আসে না। কেন না কেন না কেন না কেন না স্বয়ং আমি আল্লাহ পাক আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, নারে দিবে। কে নবী বলে মানে কে মানে না তাতে আর যায় আসে না। আমি আল্লাহ বলছি আপনি নবী। সোনার চাঁদ, সোনার মানিক, আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক আমাদেরকে নবী পাকের উম্মত করেছে। খবরদার রাসূলের খেলাফ করবেন না। আল্লাহ শুকর করেন, তামাম নবীগণেরা আল্লাহ তাআলার কাছে পাগলের মতো কেঁদেছিলেন, হাউ হাউ করে, আল্লাহ গো আমাদের নবী করলেন কেন? আল্লাহ আপনি আমাদের নবী করলেন কেন? আল্লাহ পাক, আল্লাহ পাক আপনি আমাদের আখিরি জামানার নবীর উম্মত করলেন না? আল্লাহ গো, আল্লাহ গো, আখিরি জামানার নবীর উম্মত, জীবনটা ধন্য হতো, জীবনটা ধন্য হতো। কথা বলেছেন, সেই নবীর উম্মত হয়ে নবীর সুন্নাত নেই, জুম্মার দিনে সব দুরাকাত করে পালাচ্ছে। এই নতুন নতুন বেরিয়েছে জুম্মার দিনে দুরাকাত করে পালিয়ে যাওয়া। যে দাদা হুজুর করেছে, পাঁচ হুজুর করেছে, আল্লামা রুহুল আমিন সাহেব করেছে, পানি গোবলার হাফিজ হুজুর করেছে, মেদিনীপুর পিয়ারডাঙ্গা আব্দুল মাহবুব সাহেব করেছে। কি গো, ডক্টর শহীদুল্লাহ 18 ভাষায় MA করেছে। মাঝরাটি পীর সাহেব হুজুর করেছে। দুরাকাত করে পালিয়ে যাওয়া। আপনারা তাদের নাতি, তাদের পুতা, তাদের ভাগনা, তাদের জামাই, আপনারা কি করছেন? দুরাকাত করে পালাচ্ছেন। জুম্মার দিনে খালি সালাম ফিরে হই 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 হই। আর নামাজগুলো কে পড়বে? আর নামাজগুলো কে পড়বে? এখন বুঝতে পারবেন না আব্বা, এখন বুঝতে পারবেন না, কবরে গেলে বুঝতে পারবেন। আল্লাহ আল্লাহ তৌফিক দেন, আল্লাহ তৌফিক দেন। যে ইবাদত করেন আল্লাহ কিচ্ছু দেখবে না। আল্লাহ সিদ্দিক বংশ দেখবে না, আল্লাহ সৈয়দ বংশ দেখবে না। যে আল্লাহ রূপ দেখবে না, নকশা দেখবে না,
আজকাল সব হ্যান্ডবিলে, ওয়াজের হ্যান্ডবিলে সব সৈয়দ আর সব পীরজাদা আর সব হয়ে গেছে আওলাদের রসুল। বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলে জলসা জলসা দেখবেন, জলসাই জলসাই উঠে দাঁড়িয়ে যান, বক্তা এসছে উঠে দাঁড়িয়ে যান, উঠে দাঁড়িয়ে যান, আওলাদের রসুল, আওলাদের রসুল, আওলাদের রসুল বলবেন না, বলবেন না, গুনাহগার হয়ে যাবে। যাকে তাকে আওলাদের রসুল আপনি চেনেন? মোল্লা থেকে সৈয়দ হয়েছে জানেন, শেখ থেকে সৈয়দ হয়ে গেছে জানেন, চৌধুরী থেকে সৈয়দ হয়ে গেছে জানেন। আওলাদের রসুল এসছে, ওঠেন 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 উঠেন, খবরদার। আল্লাহ পাক সব দেখবেন, সৈয়দ বংশ, সিদ্দিক বংশ আল্লাহ দেখবে না। আল্লাহ পাক দেখবেন কি দুনিয়ার জমিনে কতটা কামিয়াবি করে এসেছে। আল্লাহ চেহারা দেখবে না, রূপ দেখবে না, বংশ দেখবে না, বংশ দেখবে না। নবীর বেটা কিনান কাফের হয়ে গেছে, সে নবীর ছেলে। তুমি তো সামান্য একটা মোল্লা মৌলী সাহেব পীর সাহেবের ছেলে, তুমি তো সামান্য একটা মোল্লা মৌলী সাহেব পীর সাহেবের ছেলে, সে ছিল নবীর ছেলে। কাফের হয়ে গেছে কিনান। পাগলামো করার জিনিস নয় এটা, ছেলের হাতের মুয়া নয়। কথা বুঝেছেন? ফেলো করি মাখো তেল, ফেলো করি মাখো তেল। তুমি মনে করুনি আমি পীর সাহেব বাড়ির ছেলে বলে জান্নাত আমার জন্য দৌড় খোলা আছে, আমি পীর সাহেবের নাতি, আমি পীর সাহেবের পুতা, মাইকে উঠে যা বলবো তাই, একদম মাইকে উঠে যা বলবো তাই। কবরে গেলে বাঁশ পিটা করবে। বাঁশ দেখেছেন তো? বাঁশ, বাঁশ পিটা করবে। কবরের উপরে বাঁশ বিছিয়ে দেয়, ওই বাঁশ টেনেই কোমরে ঝাড়ে, মার মার। কথা বুঝেছেন? নাতি পুতা কি আছো তুমি? তোমার ঘরে আছো, তুমি তোমার ঘরে আছো। আল্লাহ পাকের কাছে তিনার দয়া, তিনার দয়া আমাদের জন্য সম্বল, তিনার দয়া আমাদের জন্য। শরীয়তের খেলাফ কাজ করবেন না। আমার দাদা পীর কেবলা যেভাবে বলে গেছেন, আল্লামা রুহুল আমিন সাহেব যেভাবে বলে গেছেন, কোন নাতি কি বলছে, কোন পুতা কি বলছে, কোন ভাগনা কি বলছে, কোন জামাই কি বলছে, ওসব দেখবেন না, ওসব দেখবেন না। আপনার পীর উলিল আমর দাদা পীর যেভাবে বলে গেছেন, বসিয়ার আল্লামা হুজুর যেভাবে কিতাব লিখে গেছেন, যে জামা দেখে, জুব্বা দেখে, টুপি দেখে, রুমাল দেখে, পাগড়ি দেখে ভুলে যাবেন না। কেন? ঈমান আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। বাঘ যদি কামড়ায় আপনার জান চলে যাবে, বাঘ কামড়েছে জান চলে যাবে, কারেন্টে শর্ট খেয়েছেন জান চলে যাবে, পানিতে ডুবে মরে গেছেন জান চলে যাবে, আগুনে পুড়ে মরে গেছেন জান চলে যাবে। কিন্তু এই আলেম উলামা কিছু ভণ্ড বেরিয়েছে, এরা যদি কামড়ায় আপনার জান থাকবে, আপনার ঈমান চলে যাবে, আপনার জান, জান থাকবে, ঈমান চলে যাবে। সাপ যদি কামড়ায় জান চলে যাবে, ঈমান থাকে। আগুনে পুড়ে মরে গেছেন জান চলে গেছে, ঈমান থাকে। পানিতে ডুবে মরে গেছেন জান চলে গেছে, ঈমান থাকে। বাঘে কেমড়ে নিয়েছে জান চলে গেছে, ঈমান থাকে। এই মোল্লা মৌলী সাহেব পীরজাদা কিছু কিছু বেরিয়েছে, কিছু কিছু পীরজাদা মোল্লা মৌলী সাহেব এমন এমন ওয়াজ করছে, এমন এমন কথা বলছে, আপনার ঈমান চলে যাবে, জান থাকবে, ঈমান নেই। আরো কত ভয়ঙ্কর দিক শুনতে হবে, দাঁড়ান না। গোটা কত আছে ফাঁকা হয়ে যাবে। এখন আল্লাহ করে হায়াতে আছে ফুরফুরা শরীফ, আমাদের নয়নের মণি হযরত আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, মেজলা হুজুর পীর কেবলার মেজর সাহেব জাদা আমাদের নয়নের মণি। দাদা হুজুরের হাতের বায়াত একটাই আছে, আর নেই, আর নেই, একটাই আছে, দাদা পীরের হাতের বায়াত। আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, বলুন আমিন। আমি ওনার কাছে বসি, মাঝে মাঝে যে বসি মেজো ভাইজান পীর কেবলার কাছে। ওরে বাবা, দাদা পীর কেবলার উপরে যে এত আকীদা, দাদা পীর কেবলা মুজাদ্দিদ জামানের উপরে ওনার যে এত আকীদা, আমি মাঝে মাঝে যাই, কোচিদেরকেও নিয়ে যাই। বড় ছেলে পীরজাদা উজায়ের সিদ্দিকী, পীরজাদা খুবায়েব সিদ্দিকী, কোচি যাও চাচা জানের কাছে যে বসো, হ্যাঁ চাচা জানের কাছে যে বসো, আর বলবো না, আর বলবো না, ওটা চলে গেলে আর বলবো না কারো কাছে বসতে, ওটা চলে গেলে আর কাউকে বলবো না যে কোচি ওর কাছে যে বস, কোচি ওর কাছে যে বস, আর বলবো না। একটা আছে, যাও। বড় ভাইজানের বেলায় বলতাম, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব কোচিদেরকে বলতেন, কোচি যাও বাচ্চা জানের সাথে দেখা করে এসো।
ফের বড় ভাইজান আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, বড় ভাইজান পীর রহমাতুল্লাহ আলাইহি কোচিদের বলতাম, যাও চাচা জানের সঙ্গে সালাম কালাম দোয়া নিয়ে এসো, যাও। এখন মেজ ভাইজানের কাছে পাঠাই, যাও যাও চলে যাও, মেজ ভাইজান পীরকে সাথে দেখা করো। আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব কোচিদের বলে দিয়েছি, কোচি ওটা চলে গেল আর বলবো না, আমি বাপ আর বলবো না কারো কাছে, যা যার কাছে আছে আল্লাহর নিয়ামত, যাও যাও। এখন নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, গলাবাজি, এখন খালি গলাবাজি চলছে, গলাবাজি, কুরআন নেই হাদিস নেই, খাতা নিয়ে গজল গাইতে উঠছে, গজল, হ্যাঁ গজল, গজলের সিলসিলা টিকবে? গ্রামে হারাম হালাল পাক নাপাক কত দল, কত জামাত, কত মত, কত রকমের ফিতনা চলছে, কে এরকম নামাজ পড়ছে, কে মুনাজাত করছে না, কে মাথায় টুপি দিচ্ছে না, কে গেঞ্জি পরে নামাজ পড়ছে, কে বলছে কলেমাখানি চলবে না, কে বলছে বাপের সবরসানি করা হারাম, কে বলছে শবে বারাত নাজায়েজ, কে বলছে মরা লোকের নামে কুরবানি দেওয়া যাবে না, কে বলছে তারাবির নামাজ 8 রাকাত। এগুলো কে বলবে? এগুলো কে বলবে? খাতা নিয়ে গজল গাইবে, গজল গাইতে উঠছে, দেখেছিস কি গজল? আর এগুলো এগুলো কে বলবে? যে খাতা নিয়ে গজল গাইতে উঠছ সে তো গ্রামে রয়েছে, 3 দিন ধরে গাইছে, 3 দিন ধরে গাইছে, এক এক জায়গায় তো প্রত্যেকটা জায়গায় জলসার আগের দিনে গজল হচ্ছে, সে তো রয়েছে। তোমায় কেন আনা হচ্ছে? তোমাকে আনা হচ্ছে কিছু জানার জন্য, কিছু জানার জন্য। পাগলামো হচ্ছে, কথা বুঝেছেন না বাপ? সব চলে গেছে মুরব্বীরা। ওই জন্য বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব সবাইয়ের সঙ্গে জলসা করতেন না। এক হচ্ছে কে আছে, হুজুর অমুক আছে, বাবা আমি যাবো না, বাবা আমি একটু রাগী মানুষ। বড় ভাইজান বলতেন, কি গো কচি বলতো না, এক হচ্ছে বলতো না, বলতেন। কে কে আছে গো, হুজুর অমুক বক্তা অমুক বক্তা, বাবা আমি যাবো না, বাবা অন্য কাউকে দিয়ে করে নাও, আমি একটু রাগী মানুষ, যে কোথা কি উল্টো পাল্টা বলে ফেলবো, বাবা তোমরা লিয়ে করে নাও। কেন বলতেন? কেন করতেন না? এই জ্বালাতে করতেন না, এই জ্বালাই করতেন না। সোনার চাঁদ সোনার মানিক গাম্ভীর গাছের মানুষ, মজবুত মানুষ, ওই দিন আরো জানিয়ে দিচ্ছি, সাবধান থাকবেন। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা हमें जानो दिल से प्यारा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मोहम्मद की हम है हमारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कब तक रहेगा ए पर्दा हमारा तुम्हारा मोहम्मद, सदा है महशर मैं लब्बाइक लब्बाइक, जहां उम्मतों ने कुछ पुकारा मोहम्मद, अल्लाहुम्मा सल्ली अला वाला बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার চাঁদেরা, বিশ্ব নবী দিবস, গাম্ভীরগাছি গ্রাম। জি হ্যাঁ, নবী পাকের আশিক হয়ে যান। নবীকে আল্লাহ পাক মস্ত বড় নিয়ামত করেছিলেন। নবীর সঙ্গে আমাদের কোনো জিনিসের তুলনা চলে না, আমাদের সঙ্গে রাসূলের কোনো দিকের তুলনা চলে না। সমস্ত দিক দিয়ে আল্লাহ পাক আমার রাসূলকে শ্রেষ্ঠ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আমাদের কোনো জিনিসের সঙ্গে রাসূলুল্লাহর উদাহরণ চলবে না। জি হ্যাঁ, তেনাকে আল্লাহ পাক কি শান, কি মর্যাদা দিয়েছে বলে শেষ করে। ভাই আমার দোস্ত আমার, চাঁদা তুলতে হবে নাকি করছি? তোমায় দেখে ভয় লেগে গেছে, চাঁদা তুলতে বলার কথা বলবে হয়তো। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, নবী পাকের শান, নবী পাকের মর্যাদা, আল্লাহ তাআলার কুদরত, নবীদের মুজিজা, ওলিদের কারামাত, আল্লাহ তাআলার কুদরত, নবীদের মুজিজা আর ওলিদের কারামাত। কারামাতে আউলিয়ায়ে হক কোন? আল্লাহর ওলিদের কারামাতটা হলো হক, এটা জাদু নয়। আল্লাহর ওলিদের কারামাতটা হচ্ছে হক। ও সোনার চাঁদেরা, আমার নবী পাকের যত মুজিজা ছিল, আমার রাসূলুল্লাহর যত মুজিজা, সবচাইতে বড় মুজিজা যার নাম আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, নবী পাকের যত মুজিজা, সবচাইতে বড় মুজিজা যার নাম হলো আল্লাহ পাকের কালাম, যার নাম হলো আল্লাহ পাকের কোরআন। ও সোনার চাঁদেরা, এমন একটা নিয়ামত, এমন একটা নিয়ামত, 1500 বছর হয়ে গেল, 1600 বছর হয়ে গেল, কত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আলেম হাফেজ কারি মাওলানা মুফতি ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল যত বলুন না কেন, তামাম দুনিয়াতে যত জ্ঞানী গুণী আছে, কত মনীষী আছে, কত সাহিত্যিক আছে, কত ঐতিহাসিক আছে, ও সোনার চাঁদেরা, আমার আল্লাহ পাকের কোরআন শরীফের একটা আয়াতের মতো আর একটা আয়াত 1500 বছর 1600 বছর হয়ে গেল, আল্লাহর কোরআনের আয়াতের মতো আর একটা আয়াত কেউ তৈরি করতে পারলো না। নবী পাকের যত মুজিজা, সবচেয়ে বড় মুজিজা আল কোরআন। জালিকাল কিতাব লা রাইবা ফিহি, এমন কিতাব যাহার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, হ্যাঁ, আল্লাহর কালাম, আল্লাহর কালাম, যে আল্লাহ পাকের কিতাব, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, প্যারে হাজির ছেড়ে দেন নবীর শান, নবীর মুজিজা। মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা আমার নবী পাকের দরবারে দরজার কাছে ভিড় জমিয়েছে। বড় ভাইজান বলতেন, চাঁদ আমার রাসূলকে ভালোবেসেছে, আকাশের তারা রাসূলকে ভালোবেসেছে, মক্কার ধুলো বালিগুলো আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছে, মসজিদ নববী শরীফের শুকনো খাজুর গাছের গুঁড়িটা আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছে। বড় ভাইজান বলতেন না, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, আহা কি সুন্দর কথা। ধলার ধুলিগুলো রাসূলুল্লাহকে ভালোবেসেছে, আকাশের তারা, আকাশের চাঁদ রাসূলকে ভালোবেসেছে, মক্কার বালি কুঁচিগুলো, পাথরগুলো আমার রাসূলকে ভালোবেসেছে, মসজিদ নববী শরীফের গায়ে একটা শুকনো খাজুর গাছের গুঁড়ি, যাতে রাসূলুল্লাহ মাঝে মাঝে হ্যাঁট দিতেন, একটু টেক লাগাতেন, ওই গাছের গুঁড়িটা
আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছে। নতুন যখন মেম্বার তৈরি হবে, আল্লাহর নবী নতুন মেম্বারে চলে যাবেন, নতুন মেম্বারে চলে যাবেন। এমন সময় ওই শুকনো গাছের গুঁড়িটা, শুকনো গাছের গুঁড়ি হু 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 করে কচি বাচ্চার মতো রোনা জারি করতে লাগলো, কচি বাচ্চার মতো কাঁদতে লাগলো। সাহাবা হুজুররা বলেন, ওই গাছের কান্নাটা, ওই শুকনো খাজুর গাছের গুঁড়ির কান্নাটা সাহাবা হুজুররা পর্যন্ত শুনতে পেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই শুকনো খাজুর গাছের গুঁড়ি আপনার মেম্বার শরীফ যাতে মাঝে মাঝে হ্যাট হন, যাতে মাঝে মাঝে টেক লাগান, খুতবা দিতে দিতে একটু হেলান দিতেন। হুজুর নতুন মেম্বারে চলে যাবেন, শুকনো খাজুর গাছের গুঁড়িটা আপনাকে ভালোবেসেছে। হুজুর গো কাঁদতে লাগলো। আল্লাহ নবী হাবিবুল্লাহ ওই সময় ওই মেম্বার শরীফে এসে, মসজিদে নববীর মেম্বারে এসে ওই শুকনো খাজুর গাছের গুঁড়িটার গায়ে আল্লাহর রাসূল হাত বুলালেন। দয়ার নবীর নুরানি হাতটা, আল্লাহর নিয়ামত পূর্ণ হাতটা, আল্লাহ তাআলার রহমত পূর্ণ হাতটা শুকনো খাজুর গাছের গুঁড়িতে হাত দিলেন। এ শুকনো খাজুর গাছের গুঁড়ি, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নতুন মেম্বার বানানো হচ্ছে, পুরনো মেম্বার থেকে নতুন মেম্বারে চলে যাবেন। হুজুর আমি খাজুর গাছের গুঁড়ি, কেন আপনি চলে যাবেন? এখানে থাকতেন, মাঝে মাঝে টেক লাগাতেন। আপনার নিসবত থেকে, আপনার সোহবত থেকে, আপনার নিসবত, আপনার সোহবত থেকে আমি দূরে হয়ে গেলাম। আপনার কাছে ছিলাম, আপনি নতুন মেম্বারে চলে যাবেন, আপনার কাছ থেকে দূরে হয়ে গেলাম। এই জন্য আমি শুকনো খাজুর গাছ কাঁদছি। আল্লাহর নবী গাছটার গোড়ায় হাত দিয়ে বলেছিলেন, এ আস্তুনে হান্নান, এ শুকনো খাজুর গাছের গুঁড়ি, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কান্না বন্ধ করো। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ তাআলার জান্নাতে ও শুকনো খাজুর গাছের গুঁড়ি, তোমার আর আমার থাকার জায়গাটা আল্লাহর জান্নাতে এক জায়গাতেই হবে। আরো জোরে বলো নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, গাম্ভীর গাছে গ্রাম বিশ্ব নবী দিবস। বাবাজি ঘুঁটো কুড়ুনির বেটা মক্কা দেখেছে, বলে নবী আমাদের মতো। গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। ঘরে নেই একটা বাক্স, নাম রেখেছে দিদার বাক্স। ঢোল কোম্পানি দাদের মলম, ঢোল কোম্পানি দাদের মলম। নবী আমাদের মতো। আমার রাসূলুল্লাহ গাছকে ডাকলে গাছ আসতো, তুমি বিবিকে ডাকলে বিবি আসে না। যে রাসূলুল্লাহ গাছকে ডাকলে গাছ আসতো, আল্লাহ নবী গাছকে ইশারা করেছেন, গাছ রাসূলুল্লাহর সামনে এসেছে। তুমি নিজের বিবিকে ডাকবে, কচির মা, ও কচির মা, কচির মা। 7 বার ডাকলে একবার সাড়া দেয়, 7 বার ডাকলে একবার সাড়া দেয়। রাসূলুল্লাহ গাছকে ডেকেছে, গাছ এসেছে। রাসূল আমাদের মতো মানুষ। নাউযুবিল্লাহ। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি। মুহাম্মদ মানুষ কিন্তু মহামানুষ। ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। ইয়াকুত পাথর আর রেল লাইনের পাথর দুটো এক নয়। রেল লাইনের পাথর আর ইয়াকুত পাথর দুটোই পাথর, দুটোই পাথর, কিন্তু এ লরি হিসাবে বিক্রি হয়, ও ভরি হিসাবে বিক্রি হয়। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি। মুহাম্মদ মানুষ, কিন্তু তিনি মহামানুষ। আল্লাহ পাক তিনাকে মানুষের চাদর পরিয়েছিলেন, তিনাকে মানুষের একটা চাদর পরিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহকে আল্লাহ পাক একটা মানুষের চাদর পরিয়েছিলেন। তিনার ভিতরে আল্লাহর মহা বড় নিয়ামত দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। মানুষের চাদর, মানুষের রূপটা, মানুষের রূপটা রাসূলকে আল্লাহ দিয়েছিলেন।
কিন্তু রূপের ভিতরে আল্লাহ পাক মস্ত বড় নিয়ামত দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন। কি? ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওহী না নাযিল করি, আমার রাসূল কোনো কথা বলে না। জোরে বলুন, আরো জোরে বলেন। হ্যাঁ, যে তোমার মতো রাসূল নয়, তুমি যেটা ভাবছো ওটা রাসূল নয়। রাসূল যেটা সেটা তুমি ভাবো, রাসূল যেটা সেটা তুমি ভাবো। তোমার ভাবার মতো রাসূল নাই। আমি ভাবছি রাসূল এরকম, আমি ভাবছি রাসূল এরকম না। সাহেব, তুমি কি ভাববে সাহেব? তোমার কি জ্ঞান আছে? রাসূলের মতো তুমি হবার চেষ্টা করো, রাসূলের আদর্শের মতো চেষ্টা করো। তুমি মনে করছো না না, রাসূলের মতো তুমি হও, তোমার মতো রাসূল নয়, তোমার চিন্তার মতো রাসূল নয়। রাসূল পাকের তুলনা হয় না, তুলনা হয় না। যে সোনার চাঁদ, সোনার মানিক, আল্লাহ আমাদের সকলের বোধ শক্তি বাড়িয়ে দেন। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝেছেন না বাবাজিরা? আগামী বছরে নবী দিবস হবে না বন্ধ করে দেবেন? কি গো, হবে না বন্ধ করে দেবেন? কারা কারা নবী দিবস আগামীতে করার দিকে একটা হাত তোলেন তো, হাত তোলেন তো। মাশাআল্লাহ, নারে দেখবে, নারে দেখবে। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে দোয়া চাই। আজকের নবী দিবসে যারা যুক্ত, আজকের নবী দিবসে যারা হাত বাড়িয়েছে, যুক্ত হয়েছে, আল্লাহ তাদের আখিরাতে আল্লাহ আরো বুলন্দ করে দেন। দুনিয়ায় ব্যবসা বাণিজ্যে আল্লাহ আরো তাদের বরকত দেন। বলুন আমিন। ছেড়ে দেন বাবাজিরা, যে কথা বলতে চাই, দোয়া চাইব। গরমের সময় বাপ খুব গরম পড়ে গেছে। জি, রাসূল পাকের দরবারে সব ভিড় করে দাঁড়িয়ে আছে। কি খবর? হুজুর, হুজুর গো, আমাদের বাড়িতে কিছু খাবার নেই। যে আমাদের বাড়িতে কিছু নেই হুজুর, কিছু। আহা, হুজুর পাক ঘরে গেলেন। উম্মাত উম্মাতি, দয়ার নবীর উম্মাত উম্মাতি। হুজুর, আয়েশা, ও আয়েশা, বাড়িতে কিছু আছে? বাড়িতে কিছু আছে? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। না, কিছুই নেই। দয়ার নবী আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, গাম্ভীর গাছি এলাকার মানুষেরা, আল্লাহ নবী আমার হুজরা মুবারাকে চলে গেলেন। কোনো খাবার নাই, একটা খুরমাও নাই। দয়ার নবীর ঘরেতে একটা খাজুর পরিমাণ কিছু নাই। আজকে উম্মাতের বাড়িতে চাল মওজুদ রয়েছে, আলু মওজুদ আছে, তেল মওজুদ রয়েছে, পেঁয়াজ আদা রসুন তরি তরকারি ফ্রিজ ভর্তি, আর গোস্ত মাছ ভরে রেখে দিয়েছেন। সাবমার্শাল হয়ে গেছে, আদা রসুন কুচনো মেশিন হয়ে গিয়েছে। আর বাবাজিরা, গোসলখানাতে পানির ফুয়ারা হয়ে গিয়েছে, সুইচ টিপলেই পানি। নবীর ঘরে একটা খুরমা নাই। দেখেছেন? সুইচ টিপলে আদা রসুন কুচনো হচ্ছে, হয়ে গেল। বাবাজি, কি আল্লাহর কুদরত, যে সুইচ টিপলেই পানি ফুয়ারা ফুরফুর। জানটা স্রোত হয়ে গেল, আসান হয়ে গেল। লিয়াই সাবান, লাইফ বয় যেখানে, স্বাস্থ্য সেখানে। বাপরে, নবীর ঘরে একটা খাজুর নেই। কথা বুঝেছেন না? আল্লাহ পাক এসব আল্লাহ পাক করিয়ে দিয়েছেন। এখন অত সহজ নয় সাহেব, অত সহজ নয়। আপনার দ্বারা তো সহজ নয়, আমার দ্বারা তো সহজ নয়। আপনি বলবেন হুজুর আপনি পীরের ছেলে, আপনি কেমন আছেন? আমার দ্বারা তো সম্ভব নয়। কথা বুঝেছেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম সব হবে না। একটা আইয়ুব আল্লাহ তৈরি করেছে, গোটা শরীরে ঘা দিয়ে দিয়েছে, ঘা, লম্বা লম্বা পোকা। সম্ভব নয়। আল্লাহ এর মধ্যে আল্লাহর হিকমত আছে, আল্লাহর হিকমত আছে, আল্লাহ জানে। মনসুর হাল্লাজ, আনাল হক, আনাল হক সবাই নয়, একটা একটা।
আল্লাহ তৈরি করে দেখায়। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর যে নেবু না কেটে হাত কেটেছে, নেবু না কেটে আঙুল কেটেছে। আম্মা আয়েশা বলেছিলেন, এ জুলেখা, এ জুলাইখা, জুলাইখা, মিশরের মেয়েদের আঙুল কেটে দিয়েছো, এটা এমন কিছু পৌরুষের কাজ নয়, এটা এমন কিছু পৌরুষের কাজ নয়। জুলেখা আঙুল কেটেছে, আমার নবীকে যদি দেখতে গর্দান কেটে ফেলতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহ এসব তিনার কুদরত জ্ঞানের বাইরে। আব্বাজান বলতেন কুদরত আজিম তার কে বুঝিতে পারে। আব্বা বলতেন আল্লাহ হাজার ছোট হুজুর পীর কে রহমতুল্লাহ আলাইহি, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, জ্ঞানের বাইরে। যে নবীর ঘরে কিছু নেই, বড় ভাইজান বলতেন, একটা ওয়াজ করতেন, চুপ করে দরবারে, সত্যি এলেমের কদর আছে কচি, এলেমের সম্মান দেবেন। আল্লাহ সম্মান দিয়েছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেম সম্প্রদায় গণেরা আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করে। আলেমদের সম্মান দেবেন, আলেমদের ইজ্জত দেবেন, আলেমদেরকে ভালোবাসবেন, আলেমদেরকে ভালোবাসবেন, হাফেজ মাওলানা সাহেবদের ভালোবাসবেন। এলেম আছে কচি, এলেম আছে। একটা হাফেজ সাহেবকে আল্লাহ এত দরজা দেবে, 70টা মানুষ জাহান্নামে যাবেই যাবেই, 70টা মানুষ জাহান্নামে যাবেই, এরা যাবেই। একটা হাফেজ সাহেবকে আল্লাহ এত বড় সম্মান দেয়, ওই 70 জন যাবেই জাহান্নাম, তাদেরকে ঘুরিয়ে আল্লাহর হাফেজ বান্দার আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ তাকে এত বড় দরজা দেবে, ওই 70 জনকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ এই হাফেজের ওসিলায় আল্লাহ আবার জান্নাতিও করে দিতে পারে। বাবাজি এলেন, এলেন। কানা আর চোখওয়ালা এক নয়, কানা আর চোখওয়ালা এক নয়, তফাৎ আছে। ছাড়েন, দোয়া চাইব। হুজরা মুবারকে গেলেন, ও সোনার মানিকেরা, বাবাজিরা, হুজরা মুবারকে গিয়ে আল্লাহর নবী আমার, দয়ার নবী আমার, আর ঘরের ভিতর থেকে খুরমা পেলেন না, 70টা খাজুরের দানা পেলেন। খাজুরের দানা, খাজুর নয়, খাজুরের আঁটিটা। খাজুরের ভিতরে যে আঁটিটা থাকে, যে দানাটা থাকে, 70টা খাজুরের দানা বাড়ি থেকে কুড়িয়ে কুড়িয়ে আল্লাহর রাসূল বাইরে নিয়ে আসলেন। বাবারা, তোমাদেরকে দিবার মতো কিছুই নাই, আয় আমার সাহাবাগণেরা, তোমাদেরকে দিবার মতো, আয় আমার উম্মাত উম্মাতিরা, তোমাদের কাছে দিবার মতো কিছু নেই। ইয়া রাসূলুল্লাহ, খিদের জ্বালাতে শরীর কঙ্কাল হয়ে গিয়েছে, আর হুজুর গো খুরাক নাই, ঠিক মতো আমাদের খাবার নাই। আল্লাহ নবী আমার ওই খুরমা দানাগুলোকে নিয়ে, আঁটিগুলোকে নিয়ে আল্লাহ নবী মরুভূমির প্রান্তরে চলে যান। অসুবিধা লাগছে নাকি কচি? অসুবিধা লাগছে যে মাইকটা আটকাচ্ছে কেন বাবা? কি করে দিলি? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, নেই মামার চেয়ে কানা মামা ভালো, নেই মামার থেকে কানা মামা ভালো। তো কানা মামা তো বলা হচ্ছে, কি গো মামা, সে কানা হোক আর খোঁড়া হোক, কানা হোক আর খোঁড়া হোক, কাজতে চলে যাচ্ছে, মামা বলা তো হচ্ছে। হ্যাঁ, যে আলহামদুলিল্লাহ। খাজুরের আঁটিগুলোকে নিয়ে আল্লাহ নবী মরুভূমির মধ্যে চলে যান, একটা একটা করে। আল্লাহর নবী তিনার নিজের নুরানি হাতে আল্লাহর রাসূল দানাগুলোকে, আঁটিগুলোকে পুঁতে দেন। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা,
কয়েকটা দিন কেটে গেল, আল্লাহ নবী ওই বাগানের দিকে, মরুভূমির প্রান্তরের দিকে চলে যান। দেখা যায় প্রত্যেকটা আঁটি থেকে, প্রত্যেকটা দানা থেকে আল্লাহর কুদরতে গাছ হয়েছে। প্রত্যেকটা একদম ধান গাছ যেমন রই দেখেন না, ধান গাছের রই সবুজ হয়ে গেছে। আল্লাহর কুদরতি জিনিস। আমার আব্বাজান বলতেন, এই কচি আমি চাষি, মোবাইলে দেখবেন আছে আব্বাজানের ওয়াজ, আমি চাষ করেছি, আমি ছুটিছি, আমি নাগল ধরেছি, আমি তীর্ধনিক ছুটিছি। আব্বাজান বলতেন হাই জাম্প দিয়েছি, লং জাম্প দিয়েছি, চাষ করেছি, কদু চাষ করেছি, পুঁই শাক চাষ করেছি, ধান ঝেড়িয়েছি, ধান কেটেছি, ধান কুটিয়েছি। আব্বাজান ওয়াজ শুনবেন, বাবা আমি জুলফিকার মাথায় করে কাঁচা সবজি জমিন থেকে তুলে, মাঠ থেকে তুলে তালতলা হাটে বিক্রি করেছি। বাবাজি সোনার চামচে মানুষ হয়েছে, বুঝবে কি? বুঝবে কি? জন্ম থেকে তো সোনার চামচ পেয়েছো, জন্ম থেকেই সোনার চামচ পেয়েছো। আমার বাপ ছোট হুজুর বলছে আমি ঝোলা করে তালতলা হাটে সবজি বিক্রি করেছি। তুমি তো জন্ম থেকেই সোনার চামচ পেয়েছো। এক হয়, এক হবে কি গো গাম্ভীর গাছির লোক, এক হবে? কালেজার খুন পানি করে ফেলেছে বাবা। কথা বুঝেছে? এখন ধরাকে সরা দেখছো, এখন ধরাকে সরা দেখছো। আল্লাহ খায়। কয়েকটা দিন আবার কেটে গেল, আল্লাহ নবী বাগানের মধ্যে গেলেন। দেখা যায় প্রত্যেকটা গাছের গুঁড়ি হয়ে গিয়েছে, গাছগুলো বড় হয়ে গিয়েছে। নবী আমার বাগানের ভিতরে গিয়ে আল্লাহর নবী গাছগুলোকে দেখতে লাগলেন। দেখতে দেখতে দেখা যায় ওই বাগানের ভিতরে একটা গাছ ছোট হয়ে আছে, সমস্ত গাছের গুঁড়ি হয়ে গিয়েছে, মোটা মোটা হয়ে গিয়েছে, কাঁদি কাঁদি ফল এবার হবে। আল্লাহ নবী খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। বাগানের ভিতরে দেখা যায় একটা গাছ এইটুকু হয়ে আছে, সব গাছ মোটা হয়ে গিয়েছে, একটা গাছ এতটুকু হয়ে আছে। আল্লাহর নবী বলেছেন, বাবারা আয় আমার সাহাবাগণেরা, এই গাছটা কে পুঁতেছিল? এই দানাটা, এই আঁটিটা, এটা কে পুঁতেছে বাবা? বলার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দানাগুলোকে, আঁটিগুলোকে পুঁতছিলেন, আর আমার মনে হলো আমিও আপনার সঙ্গে শরীক হয়ে যাই, ভালো কাজে আমিও একটু শরীক হয়ে যাব, আপনার সঙ্গে আমিও একটা ওই খাজুরের আঁটি পুঁতে দিলাম। ওই গাছটা এতটুকু হয়ে আছে বাবারা, আগের গাছ বড় হয়ে গিয়েছে, ওমরের হাতের গাছ এতটুকু হয়ে আছে, আল্লাহ নবীর হাতের গাছগুলো গুঁড়ি হয়ে গিয়েছে, ওমরের হাতের গাছ এতটুকু হয়ে আছে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী বলেছিলেন, ওমর এই গাছটাকে আবার উঠাও, গাছটাকে তুলে ফেলো, গাছটাকে উপড়ে ফেলো। ওই গাছের গোড়া থেকে মাটি খুঁড়ে ওই এতটুকু গাছটা তুলে লিয়া হলো। এবার ওই গাছটাকে আমার নবী পাক এবার নিজে হাতে নিয়ে ওই বাগানে আবার রাসূলুল্লাহ পুঁতলেন, আবার মাটি চাপা দিলেন গোড়াতে। কয়েকটা দিন পর আল্লাহর নবী আবার যখন বাগানে বেড়াতে এসেছেন, এই গাছটা আগের গাছের সঙ্গে সমান হয়ে গিয়েছে। আরো জোরে বলুন নারে দিবে বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। নবী নবী নাম শুনেছেন, নবীর সঙ্গে কোনো দিকে তুলনা চলে না, কোন দিক দিয়ে তুলনা চলবে না। বাবাজি
আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল পাকের সুন্নাহ মেনে চলার, সঠিকভাবে চলার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, দোয়া চাইবো, দোয়া করবেন। আমাদের সকলের পীর মুর্শিদ, নয়নের মণি, আমাদের উলিল আমর দাদা পীর, দাদা পীর, দাদা পীর, যে দাদা পীর, দাদা পীরের সব আওলাদেরা লিখে রাখেন, শুনে রাখেন, দাদা হুজুরের যত আল আওলাদ আছে সব যদি তবলিগ হয়ে যায়, সব যদি দেওবন্দি হয়ে যায়, সব যদি শিয়া হয়ে যায়, সব যদি বেরলি হয়ে যায়, সব যদি আহলে হাদিস হয়ে যায়, সব যদি ফকিরি হয়ে যায়, আপনার গ্রামের একটা মাওলানা সাহেব যদি দাদা হুজুরের সিলসিলা মেনে চলে, কোন পীরের আওলাদকে আনবেন না, গ্রামের ইমামকে দিয়ে জলসা করবে। কেন? নেতা মরে যায়, নীতি ঠিক থাকবে। নীতি, নীতি। দাদা পীর, দাদা হুজুরের সমস্ত আওলাদরা যদি সিলসিলা থেকে বেরিয়ে চলে যায়, তাতে কোনো যায় আসে না। আপনার গ্রামের ইমাম সাহেব যদি দাদা হুজুরের সিলসিলার উপরে মজবুত থাকে, তাকে নিয়ে সে জলসা করবে। আপনি ডাব বিক্রি করেন, ডাব বিক্রি করেন, আখের রস বিক্রি করেন, আপনার ছেলে মাওলানা হয়েছে, আপনার ছেলে মাওলানা হয়েছে, দাদা হুজুরের সিলসিলার উপরে মজবুত আছে, পীরের আওলাদরা হয়তো সব বেরিয়ে গেছে, কোনো দুঃখ নেই। ওই আখ ডাব বিক্রি করার লোকটার ছেলেটা দাদা হুজুরের উপর মজবুত আছে, তাকে নিয়ে সে জলসা দেবেন। ওদের আনবেন না, ওদের আনবেন না। কেন? নীতি, নীতি। মুজাদ্দেদের জামান উলিল আমর, তিনি আমাদের উলিল আমর। দাদা হুজুর কেবলার শানে যদি কেউ গুস্তাগি করে, দাদা পীরের শানে উল্টো পাল্টা দাদা হুজুরের সিলসিলার মধ্যে চালু করে, বেঈমান হয়ে যাবে। আমাকে নিজে কুতুবউদ্দিন ভাই বলেছে, আল্লাহর কসম বলছি, আল্লাহর কসম বলছি, দাদা পীরের সিলসিলার উপরে যদি কেউ কোনো ইনকার করে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আমাকে মেজো ভাইজান পীর কেবলা নিজে বলেছে। এই তো রেকর্ডিং হচ্ছে, এই তো রেকর্ডিং হচ্ছে, এই তো রেকর্ডিং হচ্ছে। তিনি আমাদের উলিল আমর। উলিল আমর কোরআন শরীফের শব্দ, উলিল আমর কোরআনের শব্দ। আতি আল্লাহ ওয়া আতিয়ার রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতাআত করো, তোমরা রাসূলের ইতাআত করো। উলিল আমর জামানার মুজাদ্দিদের অনুসরণ করো। দাদা পীরের উপরে যে আঙ্গুল তুলবে, দাদা পীরের সিলসিলা কোরআন হাদিস ইজমা কিয়াস, কোরআন হাদিস ইজমা কিয়াস। জি হ্যাঁ, অত সহজ নয়। আজকেই পড়ছিলাম, আল্লাহর কসম, মেজলা হুজুর কেবলার লেখা, মাগরিবের নামাজের একটু আগে না পড়ে চেয়ারে বসে বসে দাদা হুজুরের জীবনীটা পড়ছিলাম। আজকে আল্লাহ সাক্ষী আছে, আজকে পড়ছিলাম। স্বয়ং রাসূল পাক, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী ফুরফুরার পীর আবু বকর, দাদা পীর কেবলাকে স্বয়ং রাসূল পাক বলেছিলেন, আবু বকর, আবু বকর, তুমি আমার মদিনা শরীফে এসে আমি রাসূলুল্লাহর সঙ্গে দিদার করে যাও। জি হ্যাঁ, স্বয়ং রাসূল ইশারা করে ডেকেছিলেন ফুরফুরার পীর আবু বকর। নাতি পুতা ভাইপো ভাগনা জামাই কে কি করছে না করছে দলিল নয়, আমি এসব মানি না, আমি এদেরকে মানি না, দাদা পীরকে মানি। দাদা পীরের লাইনে যে আছে সে আমার ভাইপো হলেও পায়খানা করলেও আমি তার হাতে করে পায়খানাটা সরিয়ে দেবো। সে যদি দাদা হুজুরের উপর মজবুত হয়, সে যদি আমার পীরের উপরে মজবুত হয়, সে আমার পীরের সিলসিলার উপর যদি মজবুত হয়, সে আমার ভাইপো হলেও সে যদি পায়খানা করে দেয়, আমি হাতে করে ফেলে দেবো। আমার দাদার উপরে যদি কারো কলম চলে, আমার দাদার উপরে যদি উল্টো পাল্টা কথা বলে, খোদার কসম মরে গেলে ওর জানাজা পর্যন্ত পড়বো না, ওর জানাজাটা পড়বো না। মরার সময় ওর গালে পানিটা আমি নাও দিতে পারি, নাও দিতে পারি। আমি আমার পীরের জায়গায় এত মজবুত, আমার ছেলেদেরকে বলে দিয়েছি, উজায়ের সিদ্দিকী, খুবায়েব সিদ্দিক, কচি খবরদার, আগুনে হাত দেবে না, আগুনে হাত দেবে না। যে আল্লাহ হেফাজত করে, আল্লাহ আমার সমস্ত ভাইপোদের, দাদা হুজুর কেবলার যত আলা আওলাদ আছে
ভাই ভাইপো যারা আছে আল্লাহ সকলকে এবং তার সঙ্গে সিলসিলার যত আলেম ওলামা আছে, হাফেজ মাওলানা ইমাম সাহেব আছেন, সকলকে আল্লাহ দাদা পীর কেবলার সিলসিলার উপরে মজবুতি দেন, বলুন আমিন। আরো জোরে বলেন। যত পীরের আওলাদ, নাতি পুতা ভাইপো ভাগনা জামাই, সিলসিলার আলেম হাফেজ মাওলানা কারি মুফতি ইমাম মুয়াজ্জিন সাহেব খলিফা মুরিদ মুতাকিলিন যারা আছে সকলকে আল্লাহ আমার উলিল আমর দাদা পীরের সিলসিলার উপরে আল্লাহ মজবুতি দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা মুক্তাসার করলাম, দোয়া করবেন, দোয়া করছি। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে রাসূল পাকের দরবারে একটু সালাম পাঠ করি। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। আল্লাহ। আম্মা জানেরা, পর্দার আড়ালে মাজিরা সব দাঁড়িয়ে যান। ওরে বাবা দাঁড়িয়ে যাও। কিয়াম সালাম মুস্তাহসান জায়েজ, ফরজ ওয়াজিব নয়, ফরজ ওয়াজিব সুন্নাত নয়, মুস্তাহাব। পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা কিয়াম সালাম মুস্তাহসান জায়েজ, ফরজ ওয়াজিব সুন্নাত নয়। পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। আমরা সওয়াবের পাগল, আমরা নেকির পাগল। যেখানেই নেকি আছে সেখানেই আমরা আছি। যখন সালাম ফিরলে, যখন সালাম পড়লে সওয়াব আছে, যখন সালাম পড়লে নেকি আছে, ছাড়া যাবে না কিছু, ছাড়া যায়? কিয়ামতের ময়দানে একটা নেকি নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কথা বুঝেছেন না? একটা নেকি নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হিদাই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব। আপে সুলতানে মদিনা मोहब्बते वहियो सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर पसीना। या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अलैका या रब्ब सल्लि व सल्लिम दाइमान अबदा अला नबी का खैर खल्के कुल्ले हमीद। बेजाए रब मेरे दुरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने उदाम सल्लिमो या कौबाल सल्लु अला सदरुल आमीन मुस्तफा माजा इल्ला रहमतल लिल आलामीन। সকলে বলুন सल्लिमो या कौबाल सल्लु अला सदरुल आमीन मुस्तफा माजा इल्ला रहमतल लिल आलामीन। बाबाजीरा গাম্ভীর গাছের সোনারা মায়েরা বোনেরা বেটিরা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার আলহামদু শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করেন। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। সকলে তেলাওয়াত করেন, তেলাওয়াত করেন, তেলাওয়াত করেন। 2 খতম কোরআন শরীফ